ইয়াদব মশা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সুমন, এদিকে আসো। আও, সবাই নোজপিন পড়তে পারে, বাট আমি পড়তে পারি না। আমি নাকে এত ব্যথা পাচ্ছি, আমি পাই না। এটা আমার ব্যাড লাগ। আচ্ছা, আমি ওখানে সোফার উপরে আংটি রেখে আসছি, পাইছো? রওশন আপু হ্যালো, কেমন আছেন? কি অবস্থা সবার? কেমন আছেন? আমি আসলে 11:30 থেকে ট্রাই করতেছি লাইভে আসবো। হ্যাঁ, আছে তো সোফার ইয়েতে। পাইছো? এক সেকেন্ড, কি বলো? দুইটা চোখ, আমি কিছু বলবো না। এত বড় বড় 3টা আংটি বলে মানুষ দেখে না চোখে। শাবাশ, ভেরি গুড। মেরে মেহবুব তেরা তরপনা তো बनता है। মেরে মেহবুব আমার ক্ষুধা লাগছে। কি অবস্থা বলেন? কি অবস্থা সবার? কি লিখেছে ডোরাপু? আসসালামু আলাইকুম, কেমন আছো? তোমাকে অনেক ভালো লাগে, লাভ ইউ আপু, তুমি অনেক সুন্দর করে কথা বলো। থ্যাংক ইউ সো মাচ। কি অবস্থা বলেন? কি অবস্থা বলেন? কার কি খবর? আজকে অনেক প্রোডাক্টে অফার দিব, সবাই জয়েন করে ফেলেন। লাইভে খানা দানা খাইলে নাকি লাইভে ভিউ ভালো হয়। আজকে আমি গরুর গোস্ত রান্না করছি, অনেক মজা করে। বিসমিল্লাহ। কি অবস্থা বলেন? অন্তরাপু হ্যালো। সাবানে অফার দেন? আচ্ছা, সাবানে অফার দিব। 2টি সাবান 2000। নাবিলা আপু, এভাবে পাবলিকলি লেখা ঠিক না।
নির্মিনিশ্রাত আপু, কি অবস্থা? তোমার ওয়াচটা দেখাও। আপনারা এই ওয়াচটা খুব পছন্দ করেন, আমার নিজেরও ভালো লাগে। ইউজ ড্রেসের লাই 5-6 তারিখ আচ্ছা, এই ওয়াচটা খুবই লাইক করেন। এরা আমারও খুব পছন্দের। মানে আমার না অনেক ওয়াচ আছে, কিন্তু আমি পরি না। আমার ওয়াচের সবচেয়ে বেশি কি ভালো লাগে জানেন? মানে ওয়াচের ফিটিংস গুলো সুন্দর হলে আমার ভালো লাগে। তো এই যে এটা আমি দুবাই থেকে নিছি। হ্যাঁ, দুবাই থেকে নিছি, এমকে এর শোরুম থেকে। তো আমি যখন নিছি 1250 এইডি ছিল, মানে 40-এর মতো মেবি। 1000 তো 34,000, তারপরে হচ্ছে ওরকমই 40+। আর ভাই এমন মশা শাস্ত্রা পুরো। ফারিস তো পারি না, আইডিটা ব্লক ছাড়ান। ব্লক করছে কে? ব্লক খাইছেন কেন? কি করছেন? আপু একটু দেন, নেন আবার খান, ধরেন। নোবেলিটি আগেটা আর আসবে না। ইউজ ড্রেসের লাইভ করলে ভালো হয়। ইউজ ড্রেসের লাইভ আর ড্রেস জমুক না। আমি চাই অনেকগুলো ড্রেস দিয়ে লাইভ করতে, তাহলে আপনারা সবাই পাবেন আর কি। 10 তারিখের মধ্যে একটা ড্রেস লাইভ হবে, 10 তারিখের মধ্যে। অনলাইন আপু ফুল পেমেন্ট বিকাশ করলে ইউজ ড্রেস দেই, তো এটা লাইভের পরের দিন, মানে যেগুলো থেকে যায় ওগুলো আপনাদেরকে দিই। রূপসা বলেছে হাই হ্যালো। এত চকলেট খান মোটা হয়ে যাবে না। আমার শরীরে তো সব সুগার, প্রচুর চকলেট খায়। এটা ওয়েফার ছিল। রাগ করলে কমেন্ট পড়ছে না আপু, রাগ করে না। তবে আমি সবসময় প্রাইভেসি মেনটেন করি। ধরেন সবাই তো আপনার মতো আমার ভালোবাসার মানুষ না, অপরিচিত থাকতে পারে, প্রবলেম হতে পারে। আপনি তো চান না আমার কোনো প্রবলেম হোক। তুমি কি ফাউন্ডেশন ইউজ করছো? না, ডে ক্রিমটা ইউজ করছি আজকে। আমি ফাউন্ডেশন খুব কম ইউজ করি। আমি চিন্তা করছি এখন থেকে বাস্টার্ডদের ব্যাড কমেন্ট পড়বো না, কারণ ওরা তো জারদ সন্তানরা কি করে না করে এগুলো ঠিক ঠিকানা নেই। জারজের কোনো পরিচয় হয় না। এই যে আমি অনেক আগে ইউজ করছি তো। হাইলাইটার হচ্ছে ইয়াটা, হাইলাইটার আমি ইয়েতে ছিলাম বসুন্ধরা সিটি থেকে আবার গিয়ে আমি কি অ্যাকোরিয়াম কিনছি বুঝছেন? আমি প্রতিদিন মাছ কিনি। এই যে আমি হচ্ছে আমাদের ডে ক্রিমটা ইউজ করেছি, পিঙ্কিশ একদম, স্কিনটা দেখেন এটার সাথে ম্যাচিং পিঙ্কিশ, আর কম্প্যাক্ট পাউডার দিছি। আর হাইলাইটার ওভাবে দেই নাই, হাইলাইটার একটু ডিওর থেকে নিয়ে হালকা একটু ওরকম হাইলাইটার দেই নাই। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তো এটা আপু তোমার ইউজ ড্রেস তো অনলাইনে দাও না, আমি ফুল পেমেন্ট বিকাশ করব। আপু ট্রাই করব। আসলে আমি বলি ইউজ ড্রেসটা আমার একদম কাছের কোন, ধরেন আমার আপন, আমার একদম কাছের, আমার আত্মীয় কেউ চাইলে আমি দেই না অনলাইনে,
কারণ এটা সিস্টেম না, রাত জেগে মানুষ এত কষ্ট করে লাইভে দেখে। তা আমি ধরেন আমার পছন্দের মানুষগুলোকে যদি দিয়ে দিই, তাহলে মানুষকে লাইভে দরকার কি? আমার লাইভে দেখানো দরকার নাই, তবে তো তাদেরকে এমনি দিতে পারি। বললাম যে এটা এত টাকা, এমনি দিতে পারি, কিন্তু লাইভ করার দরকার নেই। তো আমার কাছে এটা একদম, আমার কাছে ভালো লাগে না। আমার যেটা আমার লাইফ, মানে মাই লাইফ মাই রুলস, এটা আর কি। তো আমি যেটা হচ্ছে এই ড্রেসগুলো আমি আমার স্টোরে দিয়ে দেই, লাগেজ ভর্তি করে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে ওখান থেকে নিয়ে যাই। তো বাকি কিছু থাকলে ম্যাক্সিমামই নিয়ে যাই, বাকি কিছু থেকে গেলে ওটা আমি লাইভ করি, ওটা অনলাইনে দেয়। তোমার শপে গিয়েছিলাম আপু, কালকে তোমার শপে গিয়েছিলাম, ড্রেস নিলাম 2টা। আঙ্কেল এত মাই ডিয়ার টাইপ লোক, আপনি অনেক লাকি। আমার বাবা অনেক ভালো আমার লাইফে না। আমি একজন ভালো বাবা পাইছি, একজন ভালো হাজবেন্ড পাইছি। মেয়েদের জীবনে, একটা মেয়ে মানুষের জীবনে প্রথমে বাবা, মানে আমার বাবা এমন একজন মানুষ ছিলেন, মানে আমার লাইফে দেখি না আমি ওনাকে কোনো অন্যায় করতে। আমার মার দাদি, ওনার আবার অনেক টাকা পয়সা ছিল, ওনার আলাদা বাড়ি টাড়ি ছিল, ভাড়া বাসা টাসা ছিল অনেক। এগুলো টাকা তুলে আমার আব্বুকে রাখতে দিত, কোরবানির গরু কিন্তু আমার আব্বুকে পাঠাইতো, এত বিশ্বাস করতো। হ্যাঁ, আমার বাবা সবার কাছে বিশ্বস্ত। আমার আব্বুর কারণে আমি আজকে এত দূর। বাবার অবশ্যই, আমার বাবা ছোটবেলা থেকেই মানে বিজনেস করতো। তারপর হচ্ছে আব্বু ছোটবেলা থেকে প্রবাসী ছিল, আমার দেশের বাইরে ছিল। তো যেটা হচ্ছে ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ। আর আমি বড় মেয়ে, তো আমার বাবা আমাকে বেশি আদর করতো। আব্বুর কলেজার টুকরা, আমার হাতটা ব্যথা করতেছে। তো কোনোদিন ইউএসএ কবে যাবা জানি না, কোনোদিন কোনো অপূর্ণ রাখে নাই। আমার ছোট ভাই বোনের একটু নালিশ, বাট আব্বু আমাকে চিটাগাঙ্গে, তখন তো বেশি শপিং ছিল না, ছিল ছোটকালের কথা বলতেছি, শপিং কমপ্লেক্স ছিল 2 নম্বর গেট। তারপরে ওটার নাম যে কি ছিল, ভিআইপি টাওয়ারের আগে একটা কি যেন ছিল, নামটা ভুলে গেছি ছোটকালে। তারপরে আবার আমার আব্বুর হচ্ছে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট, ওখানে 7-8টা দোকান ছিল আমার নামে, হ্যাপি। তো যেটা হচ্ছে ধরেন মার্কেটের সবচেয়ে দামি ড্রেসটাই আমাকে নিয়ে দিত ছোটকালে। ওদের ছোটগুলোকে 2 ভাই বোনের কথা জানি না, আমাকে সবচেয়ে দামি ড্রেসটা নিয়ে দিত। এবং যখন ঢাকায় আসতো, ঢাকা থেকেও সুন্দর সুন্দর জামাগুলো নিয়ে গিয়ে আমার জন্য নিয়ে দিত, মানে নিয়ে যেত। তো ছোটবেলা থেকে তো বাবার কাছে ছিলাম আমি রাজকন্যা, আর আর আপনার হচ্ছে হাজব্যান্ডের কাছেও এখন রানী হিসেবে আছি আলহামদুলিল্লাহ। তো এটা আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। এটা মেয়ের জীবনে একজন ভালো বাবা, একজন ভালো হাজব্যান্ড পাওয়াটা অনেকটা মানে লাখের বিষয়। ও বাসায় যে গাড়ির কাছে গিয়ে তোমাকে উপরে পাঠাবে, প্লিজ তুমি আমাকে একটু হেল্প লোকে পাঠিয়ে দাও, আমি তোমার জন্য অনেক জিনিস। থ্যাংক ইউ নাবিল আপু, কিচ্ছু লাগবে না আপু, আমার জন্য দোয়া করেন, কিন্তু বাসার নিচে আপু রিসিভ করবে না, বুঝছেন? আপনি আমার জন্য কিচ্ছু লাগবে না, আপনি যদি আমাকে কিছু দিতে মজা, আপনি আমার একটা ওই যে ডেয়ারি মিল্ক একটা কিনে আমার শোরুমে পাঠাই দিন আপু। আঙ্কেল অনেক সুইট একজন লোক আপু। আঙ্কেল, আপনি জানেন আপনাদের আঙ্কেল আমার বাপ। হ্যাঁ, আমি চিনি না কাস্টমারদেরকে, সবাইকে আব্বুর সাথে ভালো সম্পর্ক। এবং আব্বু আমাদের কুরবানির গরুর মাংস নিয়ে আসে, শুটকি নিয়ে আসে, চিটংয়ের ফেমাস ফেমাস জিনিসগুলো নিয়ে আসে। তারপরে মিমি সুপার মার্কেটও ছিল। হ্যাঁ, আপু অসুবিধা নেই। হ্যাঁ, কয়েকটা মার্কেট ছিল আর কি। আমরা ছোটবেলা, আমার হাতটা তো হতেছে। ও আমার বাবা আমাকে ছোটবেলা থেকেই বেশি কড়াকড়ি ও ছিল, মানে কোনোদিন কোনো আত্মীয় স্বজনের বাসায় এক রাত থাকতেও দিত না। জিজ্ঞেস করেন আপনাদের আঙ্কেল কেমন ছিল ছোটবেলা, ঘাউরা, মাথাটা উঠতে দেয় নাই। আমার লাইফে আমি বেশি প্রেমও করতে পারি নাই, বেশি ঘাওড়া ছিল আমার বাপ। আমার 2 তলা থাকতাম, এক সাইডে, আর একটা পুরাটা ছাদ খোলা ছিল। তো ওইখানে ছাদেও যেতে পারতাম না, ছেলেরা আশেপাশে গেল, বাপরে বাপ ভয়ঙ্কর ছিল বাপ মা 2টা। আপু আমি আমার সাথে, আচ্ছা আপু অনলাইনে নাই, শোরুম থেকে নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ডে ক্রিমটা, এটা খুবই ভালো একটা ডে ক্রিম, এটা হচ্ছে 1750 টাকা, খুবই ভালো। সো ট্রু আঙ্কেল অনেক ভালো, আমার সাথে 2বার দেখা হয়েছে,
ইজ সো সুইট, অনেক আদর করে কথা বলে আপু। আমার বাবাকে মানে অনেকে হচ্ছে এত ভালোবাসে, আম্মু ছাড়া কথা বলে না, সবার সাথে খুব ভালো সম্পর্ক, যার সাথে দেখা হয় আব্বু মাঝে মাঝে আসে, মাঝে মাঝে তখন সবার সাথে একটা ভালো রিলেশন। আমার সাথেও দেখা হয় না মানুষের, আমি যাই না, আমি শোরুমে কম যাই। নাইট ক্রিম প্রাইস আপু 2000 টাকা। আচ্ছা আমি কিন্তু ভিডিও বানাইছি ঈদের জন্য একটা, আপনারা যারা যারা ভালো একটা রেজাল্ট চাচ্ছেন আপনারা সাপ্লিমেন্ট খাবেন, জুস খাবেন, হ্যাঁ। আর একটা বেস্ট রেজাল্টের জন্য দেখেন আমি প্রতিদিন, আমার পিঙ্ক লেডির আমি প্রেমে পড়ে গেছে, আমার ট্যান হয়ে গেছে, আমি ভ্যাকেশনে গিয়ে আমি প্রতিদিন পিঙ্ক লেডি মারতেছি। দেখেন, আচ্ছা আমি দেখাই, আপনারা তো দেখেন, এই যে আমি পিঙ্ক লেডি পুরো শেষ করছি, দেখেন বেশি বেশি করে করে দিচ্ছি আমি, হ্যাঁ। জীবন সঙ্গী পাইছেন ভাই, ভাইয়ের সাথে পরিচয় আমার প্রায় 12 বছর, 12 বছর পরিচয়, আর প্রেম হচ্ছে 10 বছর। তো একটা মানুষ প্রেম করে কত বছর বয়স থেকে, তো একটা মানুষের সাথে যদি 10 বছরের প্রেম, আমি আর প্রেম কখন করবো 100টা, হ্যাঁ। আপু তোমার পরা শার্টটা কি আছে প্রাইসটা? না আপু, এটা থাইল্যান্ডের একটা শার্ট, আমাদের শোরুমে নাই। আমি যদি যাই আমি আসবো আপনাদের জন্য, আমি যাওয়ার পসিবিলিটি 50-50, কারণ ভিসা এখন থাইল্যান্ডের ঝামেলা করতেছে, আর আমি 2 দিন আগে মাত্র দিয়েছি ভিসা করতে, একটু আগে দেওয়া দরকার ছিল। 25,000 টাকা নিচ্ছে ভিসা, মাত্র 4-5 হাজার টাকা লাগে থাইল্যান্ডের, কিন্তু আমাদের 25,000 টাকা নিচ্ছে, তাও দেখি না। আপু বসুন্ধরা সিটিতে একটা ব্যাগের শোরুম দেন, খুব ভালো হতো, কারণ আমাদের দোকান আছে 4টা বসুন্ধরা সিটিতে, পাঞ্জাবি শপ, প্লিজ আসবেন, খুব খুশি হবো। ঝুমুর ইসলাম আপু অবশ্যই আসবো। আপু আমি এই 2 দিন তোমার জন্য অনেক দৌড় পড়ছিলাম, অনেক কিছু কিনেছি, যদি তুমি বলে রাখো গার্ডকে গাড়ির কাছে দিয়ে আসবো, যদি তাহলে তো উপরে দিয়ে দিবে প্লিজ একটু। আপু সোনামণি না দিলে আপু আপনি বসুন, কিচ্ছু লাগবে না, আপনি ওগুলো নিজে করেন, আমাকে আপনারা এগুলোতে ঝামেলায় ফালাইন না প্লিজ আপু, করবে না, রিসিভ করবে না আপু কার্ডরা, কারণ ওই আপনাদের ভাইয়া নিষেধ করে দিচ্ছে, তো রিসিভ করবে না। বসুন্ধরা সিটি থেকে হচ্ছে ওরা করে তারপরে হচ্ছে করবে। আপনি নিশ্চয়ই নাজার থেকে বান্ধবী শপিং করেছেন আপু, রাইট? আমাদের শপে ভিজিট করেছেন, আমি দেখেছি আপনাকে। আচ্ছা মেবি আপু, আমার বাড়িও চট্টগ্রাম। আচ্ছা তো যাই হোক, আমাদের হচ্ছে কম্বোটা, যারা খুব ভালো একটা মানে কম্বো চাচ্ছেন তারা আমাদের এই কম্বোটা নিয়ে নেবেন। 3,500 টাকার একটা কম্বো, ওখানে বডি কম্বো পাচ্ছেন, একটা ফেস কম্বো পাচ্ছেন, একটা লিপ কম্বো পাচ্ছেন, সব পাচ্ছেন মাত্র 3500 টাকায়। ওখানে খুব ভালো একটা নাইট ক্রিম আছে যেটা আপনাকে একদম হেলদি ওয়েতে স্কিন ড্যামেজ না করে ফর্সা করবে, হ্যাঁ। অনেক নাইট ক্রিম আছে না স্কিনকে ড্যামেজ করে ফেলে, একদম পাতলা করে ফেলবে, এই স্কিন নাইট ক্রিমটা আপনাকে ড্যামেজ করবে না। এটা আমাদের ডায়মন্ড পিঙ্ক লেডি ডায়মন্ড ক্রিমটা, যেটা 2025 সালের একদম আপডেট ভার্সনটা, হ্যাঁ। এটা আপনাকে হেলদি ওয়েতে ফর্সা করবে, আপনার স্কিনের স্পটগুলোকে টোটালি দূর করে দিবে, এবং আপনার ছোপ অনেকের আছে দাগগুলো, ওগুলো তো চলেই যাবে, পিগমেন্টেশন থাকলে ওটা চলে যাবে, মেলেজমা থাকলে ওটা চলে যাবে, হ্যাঁ। অনেকের আছে স্কিনটা কুচকে যায়, এই ক্রিমটা কিন্তু স্কিনটা টান টান করে, এত ভালো ভালো ইনগ্রেডিয়েন্টসগুলো, এটা আপনাকে ফর্সা করবে, দাগ চলে যাবে, কোনো রকমের দাগ ছোপ থাকবে না, পিঙ্কিশ একটা গ্লো আসবে। ঈদের আগে আপু কিছু শার্ট নিয়ে আসেন আমার জন্য, একটু ভালো একটু পরলে আমাকে দেখায়েন, পারলে আমাকে দেখায়েন আপু। আমি দেশের বাইরে যাচ্ছি, তখন ফুল পেমেন্ট বিকাশ করে আপনি নিতে পারবেন যদি যাই, তাহলে আপু পুলিশ প্লাজা শপে দিয়ে আসবো, তুমি এখান থেকে নিয়ে নিও, আর না নিলে আমি অনেক কষ্ট পাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু আপনি আমাকে শুধু দোয়া দিতেন, আমি খুব খুশি হতাম, কারণ এরকম এই যে কেউ হচ্ছে বাগানের সবজি পাঠায়, মানে ভালোবাসা, বুঝছেন, মানে 6 বছরে মানুষের ভালোবাসা পাইছি। আর আমি মার্জান জেনিফা, কখনো আমাকে কেউ অনেক কিছু দিয়ে খুশি করতে পারে না, আমি ছোট জিনিসে অনেক খুশি হয়ে যাই, হ্যাঁ। এটা আমার ছোটবেলা থেকে, মানে ছোট ছোট জিনিসে খুব খুশি হই। আপনি আমাকে আপনার নিজের হাতের 1 কাপ চা বানিয়ে খাওয়াবেন, এটা আমার কাছে কোটি টাকার সমান, কারণ এটা সম্মান, হ্যাঁ। আপনি আমাকে ভালোবেসে 1 কাপ চা খাওয়াচ্ছেন, এটাই সম্মান। অনেকে আবার পিঠা বানাই নিয়ে আসে, মজা করে খাই। তো
এই আর কি। আপু আজকে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে, আমি যে টাইমে গিয়েছিলাম আপনি তখন আপনার শপে ছিলেন, আমি জানতামই না। যদি একবার জানতাম তাহলে আপনার সাথে দেখা করে আসতাম, খুব মিস করে ফেলাম। আপু আমি যাই, সন্ধ্যার দিকে আমি যাই, চলে আসেন। হ্যাঁ, 4 দাওয়াত রইল। শুধু ডে ক্রিম নাইট ক্রিম অফার দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে, আর নাইট ক্রিমটা হচ্ছে 2000 টাকা, আর ডে ক্রিমটা হচ্ছে 1750 টাকা। বাট আপনাদের জন্য আমরা এটা অফার প্রাইসে, অনলি অফার প্রাইসে, হ্যাঁ এটা অফার প্রাইসে। আপনার তো অনেক টাকা আসে, বাট 2500 টাকায় পাবেন অফার প্রাইসে। 2500 একটা ডে ক্রিম, একটা নাইট ক্রিম 2500-তে পাবেন। এটা কালকের জন্য শুধুমাত্র থাকবে। পঁচিশশোতে পাবেন। হ্যাঁ, এটা কালকে অফার, একদিন অফার, একদিন। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি নিজে ইউজ করছি, এটা হেলদি ওয়েতে আপনাকে ফর্সা করবে। তারপরে এখানে একটা থাইল্যান্ডের একটা, এটা হচ্ছে হোয়াইট সিরাম, হাই স্পিড 10x সিরাম, অন্যান্য সিরামের তুলনায় 10 গুণ ভালো কাজ করে, ঠিক আছে। এই সিরামটা আপনাকে হেলদি ওয়েতে ব্রাইট করবে, আপনার স্কিনের পোরগুলোকে মিনিমাইজ করবে, ফ্রিকেলস থাকলে ওটা দূর করবে, স্পট থাকলে ওটা দূর করবে, এবং যাদের হচ্ছে পাতলা স্কিন, রক দেখা যায়, সেটা দেখা যাবে না, স্কিনটা অনেক হেলদি করবে এই সিরামটা, ঠিক আছে। সকালে একবার, রাতে একবার। আপনি নাইট ক্রিম ইউজ করেন আর না করেন, আপনি একটা ভালো সিরাম টানা যদি 1 মাস কন্টিনিউ করেন, আপনার স্কিনটা অনেক ভালো হবে, ঠিক আছে। তারপরে এখানে আছে হচ্ছে একটা এখান থেকে আমি সব আমি থেকে নিমে আমাকে দেখা ট্যাগ করলাম। আচ্ছা, আপু চায়ের দাওয়াত দিয়ে দিলেন, বিশ্বাস করেন আপু এত হ্যাপি লাগছে, কারণ আপনি আপনার মন থেকে বলছেন, আমি তাতেই বেশ হ্যাপি। না আপু শোনেন, আমরা যারা মার্কেটে, ধরুন আপনাদেরও সব আছে, আমরা তো মানে কলিগ না, আমরা একে আর ছোট্ট জীবনে মানুষের সাথে এত ক্লাশ করে লাভ কি। আজ পর্যন্ত আমার লাইফে যাদের সাথেই দেখা হচ্ছে তারা আমাকে খুব ভালোবাসে, সম্মান করে, আমিও তাদেরকে ভালোবাসি, সম্মান করি। হ্যাঁ, এটাই, মানুষ আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান করে। তো এক জীবনের মানুষের ভালোবাসা পাওয়াটা, আমি সবসময় বলি, এটা আমার কমন ডায়লগ, যে ভালোবাসা পাওয়াটা অনেক কঠিন। আপনি ঘৃণা অর্জন করতে পারবেন, কারণ যে কেউ আপনাকে ঘৃণা করতে পারে, কিন্তু ভালোবাসাটা খুব টাফ। সেটা আমি পেয়েছি, মানে যেখানে দেখা হয়, ছোট বলেন, মানে আমার ফ্যান, মানে ফ্যান না ধুরু, আমার কিসের, আমি কি লাউ কদু কিসের ফ্যান, আমি ছোট্ট একটা মানুষ, খুব সিম্পল একটা মানুষ। যারা আমাকে ভালোবাসে তাদের মানে ইয়াটা না, মানে ধরেন ছোট মানুষরাও আমাকে খুব পছন্দ করে, তারপরে যারা আছে আরো পিচ্চিরাও খুব পছন্দ করে, তারপর আছে যারা আপুরা আমাকে পছন্দ করে, আন্টিরা আমাকে পছন্দ করে, তো ভাল লাগে জিনিসটা। আর ভাইয়াদের অভিযোগ হচ্ছে কি জানেন, আমি রাতের বেলা লাইভ করি, তারা তাদের বউরা লাইভ দেখে, এটা প্রত্যেকটা ভাইয়া অভিযোগ করে। তাহলে এখন খাবারও রান্না করে দিব, যাওয়া মজা করে চিংড়ি তো পেঁয়াজ খাসির মাংস রান্না করে পাঠাই দিব সাথে। আরে আপা কিছু দিয়েন না, বুক ভরা ভালোবাসা দিয়েন, এতেই খুশি। আমি এমনি ডায়েট করতেছি, এগুলো দিয়েন না। বাইরের খাবার আপনাদের ভাইয়া টোটালি অ্যালাউ করে না, ও বলছে খাবা না কিছু। আমার খাবারের পিয়ার আসতো মাঝখানে, কি করছে জানেন, ও বলতেছে না খাওয়া যাবে না। আমার আম্মু আমাকে মানে নিষেধ করছে। এখন আমি তো কি করি, আমার মনে অত কিছু নাই, বুঝছেন, আমি প্যাঁচ গুজ অত বুঝি না, আর যে যা দেয় খাই, তো আমার অত ইয়া না, বিসমিল্লা করে খাই, বিষ পানি হয়ে যায়। তা শোনেন, আমাকে যদি কেউ ক্ষতি করতে চায়, আমার উপর আল্লাহ যদি আমার সহায় হয়, আমার একটা লোমও বাঁকা করতে পারবে না, আমি এটাতে বিশ্বাসী। কারণ হচ্ছে আল্লাহ যদি আপনার সাথে থাকে, আপনার কেউ কিছু করতে পারবে না, কেউ না। নোবেলেরি আপু দুইটা নিলে 3000-এ পাবেন, দুইটা নিলে 3000। তারপর এখানে একটা বডি ক্রিম আছে, এটা শুধুমাত্র বডি ক্রিম না, এটা বডি ক্রিম অ্যান্ড বডি সিরাম বোথ। এটা একদম পিস্তাচিও বডি ক্রিম, খুবই ভালো। এটা না, এটা ফেস প্যাক। আজকে আমি একটু স্কিন কেয়ার করতে চাইছিলাম, আবার আমার কাছে না ঠান্ডা ঠান্ডা লাগতেছে, সেজন্য আমি করতেছি না। এই যে বডি ক্রিমটা পিস্তাচিও, এই যে 2 কালারে দেখেন, এত ভালো। এটা মিক্স করে ইউজ করবেন, এটাতে ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস গুলো আছে। এটা একদম ফুল বডিটা আপনার ফর্সা করবে, হেলদি ওয়েতে ফর্সা করবে। হ্যাঁ, টান টান করবে। অনেকের আছে বয়স কম, ধরেন 20 বছর 22 বছর, কিন্তু স্কিনটা একদম বুড়া মানুষের মতো কুচকানো, ওই কুচকানো ভাবটা চলে গিয়ে আপনার স্কিনটা একদম সিল্কি স্মুথ করে ফেলবে, অনেক ফর্সা করবে আপনাকে।
এটা, হ্যাঁ এটা অনেক ভালো একটা ক্রিম, এটা মিক্স করে ইউজ করবেন। নিচেটা বডি সিরাম, উপরটা বডি ক্রিম। আপনার বডিটাকে অনেক ফর্সা করবে, বডির দাগ চলে যাবে, ছোপ ছোপ দাগগুলো চলে যাবে, বডিটাকে সিল্কে স্মুথ করবে, কোণের কালো দাগ যাবে, আঙ্গুলের কালো দাগ যাবে, ঘাড়ের কালো দাগ যাবে। আল্লাহ মাহফুজ। আর আপু আপনি এটা ঠিক কথা বলেছেন যে ভালোবাসা সবার থেকে পাওয়া যায় না ওভাবে, আর বিশ্বাসও সবাইকে করা যায় না। আপনাকে বিশ্বাস করে আমি অলওয়েজ, কারণ আপনার প্রতিটা কথার কাজে কোনো ডাউট নাই। সেটা যারা আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট একবার ইউজ করবে তারাই আপনার বিগ ফ্যান হয়ে যাবে, মাস্ট হতে বাধ্য। আচ্ছা, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। সঞ্জিত আপু লিখছে কিন্তু আমি আপনার লেট নাইট লাইভ দেখতে পাই, কারণ আমার এখানে দুপুর 3:15। সঞ্জিত আপু আপনি কোথায় থাকেন? বিদেশি আপুদের প্রতি না আমার এখন ভালোবাসা ডাবল বেড়ে গেছে, কেন জানেন? আমার বোনটা বিদেশে থাকে, আজকে গেছে 4 মাস প্লাস। ওকে আমি সামনাসামনি 4 মাস দেখি না, ছোটকাল থেকে তো একসাথে 4টা মাস। বাটুটাকে আমি দেখি না, ধরে দেখতে পারি না, জড়াই ধরতে পারি না, কিছু করতে পারি না, একসাথে রিক্সায় ঘুরতে পারি না, অনেক দূরে ফিনল্যান্ড। তো কি বলবো, বাটুটাকে আমি বেশি ভালোবাসি। বাটুটাকে 4 মাস দেখি না, আমার বোন ফিনল্যান্ডেও। তো আসলে যখন কাছে থাকতো না তখন ঝগড়া, 2 বোন হুদায় ঝগড়া করতাম, পিঠাপিঠি ঝগড়া করতাম, আমরা মারামারিও করতাম। আমি কি না পারলে থু মেরে দিয়ে চলে যেতাম ওরে, বুঝছেন? তো এখন যেটা হচ্ছে, এখন কাছে নাই, এখন কই আর ঝগড়া বলেন তো। এখন যখন কাছে ছিল তখন মারামারি ঝগড়া কোনো কারণ ছাড়া, আর এখন অনেক দূরে, চাইলেও পারতেছি না, ঝগড়া করতেও পারতেছি না, দেখতেও পারতেছি না। ভিডিও কলে দেখছি, কিন্তু ভিডিও কলে দেখা। আমি নিউ ইয়র্ক বাফুলোতে থাকি। আচ্ছা, আমার আন্টিও থাকে নিউ ইয়র্ক বাফুলোতে থাকে, নাকি কোথায় যেন থাকে উনি। আমি ওরা গেছে কয়দিন, উনি প্রায় 25 বছর ছিল দুবাইতে, এখন মানে ওনার 3টা বাচ্চা। আমার আম্মুর আপন বোন, তো 3টা মেয়ে। ওনারও ইয়েতে গেছে, আমেরিকা বাফুলোতেই থাকে মনে হয়। আমারও যাওয়ার কথা ছিল আপু ইউএসএ, কিন্তু দেখেন বাংলাদেশের প্রতি আমার এত ভালোবাসা, এত টান, আমি আর এতগুলো প্রতিষ্ঠান, বাবা মা এখানে, তো ওই আর কি। তো দেখেন আমরা 3 ভাই বোন, আমার বোন থাকে এখন ফিনল্যান্ড, আমার ভাই দুবাইতে, ও আসে আবার যায় দুবাই, ওখানে যেহেতু বিজনেস আছে এখানেও আসে যায়, এখানেও প্রোডাক্ট। তো সেটা হচ্ছে এই আর কি, 2 ভাই বোন থাকে বিদেশে, আমি বাংলাদেশে একা। এখন আমার নানি আমাকে দেয় একটা কল, আমার মা একটা কল দেয়, মানে আমি আছি মাইন্ড কার্ড চিপাই, বুঝছেন? আমাকে খালি 2 দিন পর পর চিরাং যাইতে বলে। আর আমার বোনকে ছাড়া, ভাইকে ছাড়া আমার চিরং ভালো লাগে না, বুঝছেন? আর চিরং গেলে ওরা কি করে, বাসা থেকে বাইরে হইতে দেয় না। আমি চিরং গেলে আমি তো আমার পছন্দের জায়গাগুলোতে ঘুরে বেড়ানোর ওস্তাদ, বুঝছেন? হ্যাঁ, এখন ওরা 2 আমাকে একবারও বাসা থেকে বের হইতে দেয় না, খালি ওদের সাথে বসে বসে থাকো, গল্প করো। আর আমার নানু কি করে জানেন, আমি গেলে সব গল্প বলবে আমাকে, কি হয়েছে না হয়েছে সব গল্প জমা রাখে বুড়ি। আর আমার মা মজার মজার খাবার রান্না করে, তারা চায় যে আমি বসে বসে তাদের সাথে গল্প করি। আচ্ছা ঠিক আছে, গল্প করলাম, গল্পের বাইরে তো একটু তো বাইরে হওয়া যায় না, বের হইতে দেয় না। ও কি করি, তাদেরকে নিয়েই বের হই। তাদেরকে, আমার এমনিতে একা কোথাও যেতে আমার ভালো লাগে না, আমার সবাইকে নিয়ে ঘুরতে খুব ভালো লাগে। আমি একা একদম, আছে না অনেকেই মানে একা, মানে কি ছেলে মানুষ না আমার, মানে ধরেন আম্মু নানি ওদের সাথে যেতে ভালো লাগে। সেদিন না গেলেও 4 মান্থ হয়ে গেছে। হ্যাঁ আপু হয়ে গেছে, হোয়াইট করার জন্য কি, ফেস হোয়াইট করার জন্য আপু 3500 টাকার কম্বো নেন। হ্যাঁ, এখন তো আমি এমন বিগ ফ্যানটা হয়েছি, এখন মনে হয় বাসার নিচে যে পাগলের মতো বসে থাকি এক নজর দেখার জন্য। আপু এরকম করেন না, অনেক ঠান্ডা আপু এখানে। হ্যাঁ ঠান্ডা, আরে আমার বোন, আমি তো অনেক টেনশনে ছিলাম। ইভেন ও গিয়ে ফিনল্যান্ডে এত মাইনাস না, ওখানে ফিনল্যান্ডে তো প্রচুর ঠান্ডা, ওটা ঠান্ডার দেশেও। তারপরও 4 মাস আলহামদুলিল্লাহ ঠান্ডাটা মোটামুটি সার্ভাইভ করছে। তো মার্চ পর্যন্ত আর কি ঠান্ডা,
তো সামারে আবার ভালো হবে ওর জন্য। তো ও হচ্ছে মানে ও ঠান্ডা একদম সহ্য করতে পারে না। মোটামুটি ফিনল্যান্ডে গিয়ে ও, আমি যেটুকু ভাবছিলাম যে ও পারবে না, না বাঘের বাচ্চা পারছে, হ্যাঁ পারছে। কিন্তু ওর যেটা হয় ফিনল্যান্ডে মানে মেয়েদের পিরিয়ড হলে যারা প্রথম প্রথম যায় আর কি, পিরিয়ডে নাকি প্রচন্ড পেট ব্যথা হয়। তো এবার আমার বোনের মানে পিরিয়ডের সময় এত পেট ব্যথা ছিল, ওর অবস্থা পুরা খারাপ। তখন অনেক কান্নাকাটি, আমরাও আপু আমার বাড়িও চট্টগ্রাম আগ্রাবাদে। আচ্ছা, আগ্রাবাদ শিশু পার্কে আমি অনেক যেতাম। ফেস কম্বো বডি কম্বো ক্যাপসুল নিলে কি তাসনিম আপু কি লিখছেন বুঝি নাই। 3500 টাকার কম্বোটা নেয়। আমি বলি আপনারা যদি ভালো একটা রেজাল্ট পান, হোয়াইটেনিং এর জন্য বেস্ট কিছু চান, আপনি কি নেবেন আমি দেখাই দিই। সেটা হচ্ছে আমি কম্বো করে দিই। এখানে একটা লিপ বামও পাবেন। এটা হচ্ছে 3500 টাকার একটা কম্বো। এটা আপনি সকালবেলা উঠবেন, সকালে উঠে মুখটা ধুবেন, সাবানটা হালকা ফেনা করে ধুয়ে একটা ময়শ্চারাইজার মাস্ট, নিভিয়া ময়শ্চারাইজার মাস্ট ইউজ করতে হবে। নিভিয়া ময়শ্চারাইজারটা ইউজ করে দেখেন স্কিনটা কত সুন্দর থাকে যে কোনো ফার্মেসিতে, হ্যাঁ যে কোনো 100% কাজ করবে আপু। যে কোনো ফার্মেসি কিনে নেবেন, সাবান দিয়ে মুখটা ধুলেন, ময়শ্চারাইজার দিলেন, সিরামটা দিলেন, তারপরে একটা ডে ক্রিম অবশ্যই দিতে হবে। আপনি রাতে বেলা স্কিন কেয়ার করেন আর না করেন, দিনের বেলায় একটা ডে ক্রিম ইউজ করতে হয়। তারপর রাতে কি করবেন, সাবানটা দিয়ে আবার মুখটা ধুলেন। সব সাবানটা দিয়ে সকালে একবার বা রাতে একবার, যে কোনো একবার মুখ ধুলেই হবে, 2বার ধুইতে হবে না। কারণ এটা কিন্তু অনেক পাওয়ারফুল সোপ, আমি বলছি। এটা বেশি ইউজ করলে, এরকম ঘষে ঘষে ইউজ করলে এই দিকটা লাল হয়ে যাবে, কালো হয়ে যাবে, কারণ কজিক সোপ অনেক পাওয়ারফুল। হালকা একটু ফেনা করে মুখটা ধুয়ে রেখে দিবেন, দ্যাটস ইট। তারপর রাতেবেলা সাবানটা দিয়ে মুখটা ধুলেন, ময়শ্চারাইজার হিসেবে ভিটামিন ই ইউজ করলেন, সিরাম ইউজ করলেন, তারপর হচ্ছে নাইট ক্রিমটা ভাসা ভাসা করে দিলেন, বডি ক্রিমটা বডিতে ইউজ করে নিলেন, আই ক্রিম ইউজ করে নিলেন। এই কম্বোটা, হ্যাঁ এই কম্বোটা 3500 টাকা। এখন এটার সাথে আপনাকে যেটা আমি একটা ভালো জিনিস দিব সেটা হচ্ছে এই যে এটা একটা জুস নেবেন, যেটা পার্মানেন্ট হোয়াইটেনিং এর জন্য বেস্ট একটা জুস। তারপর এটা হচ্ছে আপনি ক্যাপসুল, হ্যাঁ ক্যাপসুলটা খুবই ভালো। এটা হচ্ছে FDA প্রুফ, হ্যাঁ এটা হচ্ছে কোলাজেন, এটা ভাইটাল স্কিন অ্যান্টি এজিং এবং হোয়াইটেনিং এর জন্য। SPF 50, এটা খেলে আপনার সানব্লক ইউজ করতে হবে না। এটা একটা জুস, একটা সাপ্লিমেন্ট, একটা সকালে একটা সাপ্লিমেন্ট খাবেন, জুস একটা খাবেন, বা একটা সকালে সাপ্লিমেন্ট, একটা রাতে সাপ্লিমেন্ট, একটা সকালে জুস, রাতে একটা জুস খেতে পারেন। ইউএসএ আসবো আপু ইনশাআল্লাহ, সঞ্জিত আপু আসলে আপনার সাথে দেখা হবে। আর এইটা হচ্ছে 3500 টাকার কম, ঠিক আছে? 35 7000, এটা 2500, 9500। বাট 9500 টাকার কম্বো আপনারা একসাথে নিলে একটা 3500 কম্বো আর একটা জুস একটা সাপ্লিমেন্ট সহ 7000 টাকায় পাচ্ছেন। মাত্র 7000 সব মিলে, মাত্র না 7000 টাকা অনেক টাকা, কিন্তু আপনি টোটাল একটা কম্বো পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? 7000, 3 সাথে 21, 3টা কম্বো নিলে 21000, বাট আপনারা 3টা কম্বো একসাথে নিলে 20000-এ পাবেন। ওকে, 20000-এ পেয়ে যাবেন। এখন হচ্ছে আমি আমার সাপ্লিমেন্টটা খেয়ে নিব। সাপ্লিমেন্টটা খাই রাতের বেলা, আমার সুন্দর ঘুম হয়, আমি একটু নাদুস হচ্ছি, আমার ঘুম হয় সুন্দর, এটা স্কিন একদম সুন্দর হয়ে যায়, বয়সে কোনো ছাপ থাকে না, টান 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 হয়। এটা খুবই ভালো একটা সাপ্লিমেন্ট, হ্যাঁ অনেক ভালো, শুধু ভালো না সাপ্লিমেন্টটা FDA প্রুফ। এটা হোয়াইটেনিং এর জন্য ভালো, ভেতর থেকে ফর্সা করে। শুনেন, আপনি ফর্সা আপনি মেখে ফুল এত ফর্সা হইতে পারবেন না যেটা খেয়ে হবেন। কেননা আপনি ধরেন মাখবেন কোথায়, ফেসে তো, তারপরে ফুল বডি কি করবেন? ফুল বডিতে কি এত এনার্জি আছে যে মানুষের একদম ফুল বডি? এখন মানুষ অত সময় নেই, কারণ সবাই সাপ্লিমেন্ট খায় কম বেশি। কেন খাই? সাপ্লিমেন্ট খাবেন অথবা ইনজেকশন দিবেন গ্লুটাথায়ন, যেটা হচ্ছে অনেক কস্টলি। যদি আপনি অরিজিনালটা দেন, রাস্তাঘাটের ইয়েতে দিলে হবে না। তো যেটা হচ্ছে আপনার অবশ্যই হচ্ছে সাপ্লিমেন্ট আপনি খাবেন, যেটা ফার্স্ট রেজাল্ট আপনার একদম পা থেকে মাথা পর্যন্ত 100% ফর্সা হবে, সুন্দর হবে। যে রেজাল্টটা পাবেন ওই রেজাল্টটা ধরে রাখার জন্য স্কিন কেয়ারটা করবেন। আপনি যে রেজাল্ট পান ওটার পরে আর যায় না। মানুষ বলে হ্যাঁ এটা খেলে যতক্ষণ না, এগুলো সাপ্লিমেন্ট 1,20,000 কোলাজেন, যেটা আপনাকে 100% ফর্সা করবে। এটা ধরে রাখার জন্য স্কিন কেয়ারটা করবেন, কম্বোটা ইউজ করবেন, আর কিছু হবে না। এটা অনেক পাওয়ারফুল। ওই যে আপনি হয় ইনজেকশন দিয়ে বিয়ে হইতে পারবেন, ওটা অনেক টাকা, অনেক কস্টলি, লাখ টাকা পার সেশনে আপনি যদি ভালোটা নেন। আর হচ্ছে অথবা আপনি খেয়ে ফর্সা হইতে পারবেন, মেখে আপনি অত তাড়াতাড়ি ফর্সা হইতে পারবেন না যতটা না খেয়ে হতে পারবেন। আর এগুলো হচ্ছে আপনার হচ্ছে, এটা হচ্ছে কোরিয়ান ইনগ্রেডিয়েন্টস দিয়ে করা, এটা ভিয়েতনামের একটা একদম খুব দেখেন টপ নাম্বার 1 বেস্ট সেলিং, এখানে অ্যাওয়ার্ড পাওয়া একটা অ্যাওয়ার্ড পাওয়া একটা প্রোডাক্ট।
আমি প্রতিদিন লাইভে খেয়ে দেখাই আপনাদেরকে, খুবই ভালো। এটা ফেসের অবাঞ্ছিত লোম দূর করার জন্য আপনি লেজার করতে পারেন। আমি জানি না, আমি জীবনে লেজার করি নাই, আমি করবো না, আমার ভয় লাগে এগুলো। আমি একটু মানে এগুলো তো আমি ভয় পাই। আমি সেজন্য আমার লাইফে আমার বডিতে কোনো মেশিনারিজ আমি টাচ করাই নাই। মানুষ কত কিছু করে এটা সেটা, আমি কিচ্ছু করাই নাই। মহান রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছে শুকর আলহামদুলিল্লাহ। আমি ফেসিয়াল করি, ক্যাপসুল খাই, আমার স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি, দ্যাটস ইট। এর বাইরে আমি কোনোদিনও কিছু, আমার খুব ইচ্ছা লিপ ফিলার করবো, কিন্তু আমার ভয় লাগে। আমি ইনজেকশন, আমি আপনারা যদি যে আমার পরিচিত যারা আছে, অনেকেই আছে আমার এখানে, আমাকে সবাই বললাম না, ডক্টর থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সবাই ভালো ভালো ইয়ে থেকে আসে। আমাদের ওই দিন একজন আপু আসছিল বসুন্ধরা সিটিতে, অনেক শপিং করে গেছে, ওনার হাজবেন্ড মেবি ইয়াতে আছে, কি বলে ওই যে মানে পুলিশের একটা ইয়েতে আছে, বড় ইয়েতে। তো যাই হোক, সবাই এখানে লয়ার থেকে শুরু করে আপনার ইয়া থেকে শুরু করে সবাই আমাদের শপে আসে, শপিং করে, সবার সাথে ভালো সম্পর্ক। হ্যাঁ, তো আমার হচ্ছে যেটা বলছিলাম, তো ডক্টর আপু অনেক আছে, আমাকে চেনে। আমি ইনজেকশন দিতে পুরো হসপিটাল একসাথে, আমি ভয় পাই, আমি কি করবো এখন, মানুষ ভয় পাইতে পারে না। দাঁড়ান আমি একটু গোল্ড ফোনটা নিয়ে আসি, এক সেকেন্ড। আমি যে পরিমাণ ভিতর দিন, হ্যাঁ আমি যে পরিমাণ ভিতর দিন, এটা বলার বাইরে। আচ্ছা, নিমরিন আপু লিখছে লিকুইড হাইলাইটার আপু, এটা হচ্ছে রেয়ার বিউটি। রেয়ার বিউটির এই হাইলাইটারটা খুব ভালো, খুবই ভালো। রেয়ার বিউটির হাইলাইটার, রেয়ার বিউটির ব্লাশ আমার খুব ভালো লাগে। যেমন আমার রেয়ার বিউটির প্রত্যেকটাই আছে, এই যে এটা হাইলাইটার না ব্লাশ, এটাও রেয়ার বিউটির ব্লাশ। তারপরে এই রেয়ার বিউটির এই ছোট ছোট জিনিসগুলো 4500 টাকা। মাঝে মাঝে রাগ লাগে যে এত দাম কেন মেকআপের। कभी किसी भी गली में जाऊं मैं, तेरे खुशबू से टकराऊं मैं, है मुझे मेरी अब तू, तेरा मेरा मिलना दस्तूर है, होने से मुझ में नूर है, मेरी जान तू। আচ্ছা, 3টা সাপ্লিমেন্ট একসাথে নিলে আপনি পাবেন হচ্ছে, 3টা সাপ্লিমেন্ট 10,500 টাকা আসে। 3টা সাপ্লিমেন্ট আপনি একসাথে নিলে 8,000 টাকায় পাবেন। হ্যাঁ, 8,000 টাকায় পাবেন। 3টা সাপ্লিমেন্ট একসাথে খাবেন, বেস্ট একটা রেজাল্ট পাবেন, 8,000 টাকায় পেয়ে যাবেন। তারপরে জুস হচ্ছে এক বক্স হচ্ছে 2500 টাকা, আপনি 3 বক্স একসাথে নেবেন, 3 বক্স পাবেন হচ্ছে 6,000 টাকায়। সাপ্লিমেন্টটা 3,500, 3,500। আর জুসে অফার প্রাইসে দিলাম হচ্ছে 3 বক্স 3,000। तेरा मेरा दस्तूर है, तेरे होने से मुझ में नूर है, मेरी जाने तू, ला 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 আগে একটা ইয়া ছিল, কি যেন নাম, লেট নাইটে পিৎজা দিতে অর্ডার করে খাওয়া যেত, এখন ওইটা নাই। আমার তো পিৎজা খাইতে মন চাচ্ছে, ঢং কত, তো রাতের বেলা বলে পিৎজা খাইতে মন চাচ্ছে। অনেক মজা, খুব মজা। সাপ্লিমেন্ট দেখেন 30টা, ছোট ছোট স্যাশেগুলো 30টা আছে। আপনি প্রতিদিন সকালে একটা, রাত একটা করে খাবেন, খুবই ভালো। পেয়ে যাবেন হচ্ছে 6,000 টাকায় অফার প্রাইসে। হ্যাঁ, আর আমাদের 2টা জেল একসাথে নিলে পাবেন হচ্ছে প্রাইস হচ্ছে 2,000 টাকা। 3টা জুস 6,000-এ বলেছি। তারপরে পিঙ্ক লেডি ক্রিম 3টা একসাথে নিলে পেয়ে যাবেন হচ্ছে 4,500। তারপর সিরাম 2টা একসাথে নিলে 2,000 টাকায় পাবেন। 2টা সাবান একসাথে নিলে 2,000-এ পাবেন।
দুইটা বডি ক্রিম একসাথে নিলে 2000-এ পাবেন। ফেস প্যাক একসাথে নিলে 2000-এ পাবেন। একটা ফেস প্যাক একটা সুদিং জেল একসাথে নিলে আপনি 2000-এ পাবেন। আর ইয়ার সিরামটা মিরাকেল রিপেয়ারিং সিরামটা 1500 টাকায় পাবেন, ঠিক আছে, কালকের জন্য। এবং কালকের জন্য নোবেল লেডিটাও দুইটা একসাথে নিলে আপনি পাবেন হচ্ছে 2500 টাকা। দুইটা 2500 টাকায় দিব শুধুমাত্র কালকের অফার প্রাইসে। আর একটা পিঙ্ক লেডি একটা পিঙ্ক লেডি একটা নোবেল লেডি দুইটা একসাথে নিলে 2500 শেষ। মেরা 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 দস্ত ও না, আমার এগুলো বাইরে রাখতে হবে, বিকজ আমি এগুলো প্রতিদিন মাখতে থাকি। আমাকে আমার পুরো প্রেমে পড়ে গেছি, বিশ্বাস করেন, এত ভালো কাজ করে পিঙ্ক লেডি। আমার রাতে না মাখলে ভালো লাগে না, খুবই ভালো কাজ করে। আমি পুরা কাইলটা হয়ে গেছিলাম জানেন, টুরে গিয়ে। আমি এগুলো ঠিক করছি একমাত্র পিঙ্ক লেডি ইউজ করে। এই মাথা ছুঁয়ে বললাম, নিজের স্কিন নিজে ঠিক করছে আমার প্রোডাক্ট ইউজ করতে, যাতে আমি মরে যাই মিথ্যা বললে। হ্যাঁ, এত ভালো কাজ করে। কারণ হচ্ছে আমি ট্যুরে গিয়ে আমি পুরা কালটি হয়ে আসছিলাম, একদম স্কিন ট্যান পড়ে গেছে, পুরা কোনো কিছুতে কাজ করে না। আমি সুন্দরভাবে কি করি, तेरा मेरा मिलना दस्तूर है मेरे होने से तुझ में বি পারফেক্টের এই গ্লিটার গুলা তো জোস, বুক ফুল নলেজ, খবরদার। আমার লাইফে আমি মেকআপ কিনে কিনে টাকা সব নষ্ট করছি, ব্যর্থ আমি। যেটা হচ্ছে কি বলছিলাম, আপু সিরাম নাইন সব ভিটামিন ই ক্রিম ডে ক্রিম কাগজ আপু পারবো না মাফ করে দেন জান্নাতুল আপু। আমি প্রথমে কি করে আমি সাবানটা দিয়ে মুখটা ধুই। সাবানটা দিয়ে আমি প্রতিদিন ধুই না, আমি সপ্তাহে 2-3 বার ধুই। হ্যাঁ, এমনি আমি ফেস ওয়াশ আমার জন্মের পর থেকে না, সরি, আমি যখন থেকে বুঝতে শিখছি, মানে ছোটবেলা থেকে আমি পন্ডসের ফেস ওয়াশটা ইউজ করি। হ্যাঁ, ওইটা আমি রেগুলার করি। পন্ডস ফেস ওয়াশ ছাড়া আমি চলতে পারি না। আমি সকালে একবার রাতে একবার 2 বার পন্ডস ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই। ফেস ওয়াশের পরও আমি এক্সট্রা সপ্তাহে 2-3 বার সোপ ইউজ করি। আমি প্রতিদিন সোপ ইউজ করি না, যেটা সত্যি কথা, কারণ সোপটা কজিক সোপ তো, মানে আমি সপ্তাহে 3 বারই ইউজ করি। হ্যাঁ আপু, একটা সাপ্লিমেন্ট একটা জুস কম্বো করে দেন। সাপ্লিমেন্ট আর জুস হচ্ছে আপু 4500 টাকা, 4500। সাপ্লিমেন্ট আর জুস 4500 টাকা কম্বো প্রাইস। আচ্ছা, যেটা হচ্ছে আমি বলি, আমার হচ্ছে প্রথমে আমি মুখটা ধুয়ে নেই ফেস ওয়াশ বা সোপ দিয়ে, তারপর আমি হচ্ছে নিভিয়া ময়শ্চারাইজারটা ইউজ করি। আমার এটা ছাড়া চলে না, আমি এটা সবসময় ইউজ করি, এটা ইউজ করি। তারপর ভিটামিন ইটা অল্প ইউজ করি, কারণ আপনি যখন সোপটা দিয়ে ভিটামিন ই দিবেন আপনার স্কিন জ্বলবে, লাল একটু হবে সাথে সাথে, তারপর ঠিক হয়ে যায়। এটা ম্যাক্সিমাম স্কিনেই হয়, কারণ ভিটামিন ইটা স্কিন এত ভালো কাজ করে, এটা একটু জলে, হালকা জলে, পাতলা স্কিনে জলে। এটা মাথায় রেখে, নাইলে যাদের মনে হয় যে আচ্ছা, তারপরে হচ্ছে ময়শ্চারাইজারটা দিয়ে ভিটামিন ই দেই, তারপর হচ্ছে এই যে ব্লু সিরামটা ইউজ করি, তারপর হচ্ছে আমার এই ডায়মন্ডটা ইউজ করে ভাসা করে, তারপর বডি ক্রিমটা ইউজ করি, তারপরে হচ্ছে আমি আমাদের এই যে ইয়াটা কই, এই যে আমাদের এইটা না, আমাদের আই ক্রিম একটা আসছে, আই ক্রিম, যেটা আমি যে কোনো একটা আই ক্রিম যেটাই পাই, যেটা আমাদের থাকে ওটাই ইউজ করি। হ্যাঁ, আই ক্রিমটা ইউজ করে সুন্দর করে বডি ক্রিমটা ইউজ করে ঘুমায় যায়। সকালবেলা রোদে বা চুলার কাছে যাওয়ার আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ময়শ্চারাইজার দেই, সিরাম দেই, একটা ডে ক্রিম দেই, এইগুলো করি। 2 টাইম আমি স্কিন কেয়ার করি, এর বাইরে কিছু করি না, এত কিছু হাবি জাবি ইউজ করি না। আর ফেস প্যাক সুদিং জেল আমি শুধু আপনাদের সাথে লাইভে ইউজ করি, এর বাইরে আমি কোনো ইউজ করি না, কারণ আমার এত এনার্জি নাই, আমার এত ধৈর্য নাই, বিশ্বাস করেন আমি খুবই অলস। তবে আমি প্রতিদিন সাপ্লিমেন্ট আর জুস, সকালে একটা সাপ্লিমেন্ট খাই, সকালে একটা, আমার দেখছেন কালো চুল পুরো বেড়ে গেছে, আমি সকালে একটা সাপ্লিমেন্ট খাই, তারপরে হচ্ছে সকালে একটা সাপ্লিমেন্ট খাই, রাতে একটা সাপ্লিমেন্ট খাই, সকালে একটা জুস খাই, রাতে একটা জুস খাই। হ্যাঁ, আমি এগুলো খেয়ে একটু আমার স্কিন অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আপনিও খাবেন, আপনারও হবে। আচ্ছা, আমি এখন চলে যাই, 2:30 বাজে। আমার আজকে অনেক ক্ষুধা লাগছে, আমি বুঝলাম না আমি আজকে কি করছি জানেন, আজকে আমি গরুর মাংস রান্না করছি, খুব মজা করে খাইছি। তারপরে নাগা মরিচ দিয়ে কি যেন খেতা শাক, আমাদের চিরঙে বলে কেতা শাক না কি জানি হয়, না জানি বাজে। হ্যাঁ,
तेरा मेरा मिलना दस्तूर। তো খেতা শাক দিয়ে আমি রান্না করছি হচ্ছে ডাল দিয়ে নাগামরিচ দিয়ে, এত মজা হয়েছে বলার বাইরে। হ্যাঁ, খুবই মজা হয়েছে। তারপর আমি মিষ্টি কুমড়ার ফুল নিয়ে আসছিলাম, ওইটা আমি চাইছিলাম আস্তে আস্তে ভাজি করব, আমি বেটারও রেডি করছি, কিন্তু খালা ওইটারে কুচি কুচি করে ফেলছে। কুচি কুচি করে আমার খালা কুচি কুচি করে ফেলছে, আমার কষ্ট লাগছে একটু। তারপর খালার বললাম যা মাছে কর। খালা ওইটা আবার যেটা রেডি করছি বেটারটা, ওটা দিয়ে করে ফুলটা করে বড়া বানাই দিছে। খারাপ হয় নাই, ভালোই লাগছে। তো দুপুরবেলা খেলাম গরুর মাংস, খেতা শাক ডাল দিয়ে রান্না করছি, ওটা খুব মজা ছিল। গরুর মাংসটাও একদম ঝাল ঝাল হেভি মজা লাগছে। তারপরে এখন আমি আর কিছু খাই নাই, আমার লাগছে ক্ষুধা। তো ঠিক আছে, ভালো থাকেন। এখন হয়তো আমি এমনও হইতে পারে যে আমি টুক করে একটু খিচুড়ি রান্না করতে পারি, খিচুড়ি রান্না করে খেতে পারি, নাও খেতে পারি, ঠিক নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হবে কালকে। আমার লাইভের টাইমিং হচ্ছে 4টা থেকে 5টা একটা, 7টা থেকে 8টা একটা, রাত 11টা থেকে 12টার মধ্যে একটা, 3টা লাইভে যে কোনো একটাতে চলে আসবো। আর একটা কথা বলি, আপনারা যারা মানে অনেক বেশি হেয়ার রাফ, অনেক বেশি চুল পড়ে, হ্যাঁ, প্রতিদিন তেল দিবেন। প্রতিদিন রাতে দিতে পারেন ঘুমানোর আগে। আমি টানা 3-4 দিন ধরে তেল দিচ্ছি। তেল দেওয়ার পরে যখন আমি শ্যাম্পু করি, হেয়ার মাস্ক ইউজ করি, চুলটা এত সুন্দর হয়। যেমন আজকে আমি কালকে রাতে তেল দেই নাই, আজকে আমার চুলটা কেমন ছিল, কিন্তু তার আগে আমার চুলগুলো দেখেন খুব সুন্দর ছিল। আপনি শাওয়ারের আগে যারা এক্সকিউজ মি, আমার একটু কাশির সমস্যা হচ্ছে। আচ্ছা, যারা হচ্ছে মানে চুলে যত্ন নিতে পারে না, শাওয়ারের 2 ঘন্টা আগে একটু অয়েল দিয়ে নেবেন। হ্যাঁ, আর আমাদের যাদের হেয়ার ফল এক্সট্রিম হয় তাদের জন্য একটা হেয়ার অয়েল আছে, 41টা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, ওটা বানানো, ওটা হচ্ছে 1350 টাকা। ওটা অনেক ভালো হেয়ার অয়েলটা আছে আমার এইদিকে। আমি মাঝে মাঝে স্কাল্পে দিই, আর বাকিটা হচ্ছে আমি প্যারাশুট তেল দিই। এই যে এটা দেখেন, আমি ওই দিন নিজে কিনছি এটা 400 টাকা দিয়ে, ঠিক আছে। আর আমাদেরটা আছে তেল, এটা হাতের কাছে নাই, ওইদিকে আছে কোথাও যেন, ওইদিকে। হ্যাঁ, তো আমার ওই যে আমার ওইদিকে আছে 1350, ওইদিকেও নাই, ওইদিকে মনে সিবার মধ্যে আছে কোথাও, 1350 টাকা। খুবই ভালো, ওইটা ইউজ করবেন, অনেক ভালো কাজ করে। তেরা মেরা মিলনা দস্তুর হ্যাঁ মুঝে তুম। ওকে, টাটা, লাভ ইউ অল। এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন তো রান্নার লাইভ করো না, আজকে এখন কিছু একটা বানাও, তাহলে রান্নার লাইভ হয়ে যাবে। আপু এখন মন চাচ্ছে না লাইভ করতে। আচ্ছা যান, আপনার কথা রাখতে আমি রান্নার লাইভে তো একটা প্রিপারেশন থাকে না, তো আমি হচ্ছে দেখি 2-1 দিনের মধ্যে একটা রান্নার লাইভ করব। কি করব বলেন? আগে রেগুলার রান্নার লাইভ করতাম, এখন করি না, করব যান 2-1 দিনের মধ্যে একটা রান্নার লাইভ করব। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, হেফাজতে রাখে, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।